গল্প বাঁদর আর রাক্ষস। কেমন আছো বাচ্চারা? আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো। অনেক দিন আগে একটা জঙ্গলের মধ্যে একদল বাঁদর থাকত। সেই বাগানে অনেক ফলের গাছ ছিল। সেই গাছগুলোর মিষ্টি ফল বাঁদরদের খুবই পছন্দ ছিল। বাঁদরগুলো সেখানেই খুশিতে বাস করত। কিন্তু তাদের নিয়ে জঙ্গলের রাজা খুবই চিন্তিত ছিল। তারপর একদিন রাজা মশাই একটা সভা করে সবাইকে ডেকে কী নির্দেশ দিলেন সেটা জানতে বন্ধুরা তোমাদের পুরো গল্পটা মন দিয়ে দেখতে হবে। অনেক দিন আগে একটা জঙ্গলের মধ্যে একদল বাঁদর থাকত। সেই বাগানে অনেক ফলের গাছ ছিল। সেই গাছের মিষ্টি ফল বাঁদরদের খুব পছন্দ ছিল, তাই তারা ওখানে বাস করত। কিন্তু ওদের রাজা খুব চিন্তায় ছিল, তাই জন্য রাজা একটা সভা ডাকলেন আর বাঁদরদের উদ্দেশ্যে বললেন, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। আর বাঁদরেরা সেই সভায় উপস্থিত হলো। রাজা বাঁদরদের বললেন, তোমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এই জঙ্গলের কিছু গাছে বিষাক্ত ফল আছে, আর এই জঙ্গলের ঝিলে একটা রাক্ষস থাকে। সেই জল যে খাবে রাক্ষস তাকে মেরে ফেলবে। এই কথা শুনে তো বাঁদরেরা খুব ভয় পেল। তারপর একদিন খাবারের খোঁজে তারা জঙ্গলের মধ্যে গেল। ওই দিন খুব গরম পড়েছিল আর তাদের তেষ্টা পেয়েছিল। বাঁদরেরা ঝিলের কাছে গিয়ে পৌঁছলো। একটা ছোট বাঁদর বলল, দাঁড়াও, ওই ঝিলের কাছে যেও না। তোমাদের কি রাজার কথা মনে নেই? ওর মধ্যে একটা রাক্ষস থাকে। তখন বাঁদরেরা রাজার কাছে গিয়ে প্রশ্ন করলো, রাজা মশাই, আমরা কি করব? আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমরা কি ঝিলের জল খাবো? রাজা বলল, দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। এই বলে রাজা চিন্তা করতে লাগলো। এই সময় হঠাৎ করে ঝিলের রাক্ষসটা ঝিলের বাইরে এসে জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? রাক্ষসটা খুব ভয়ঙ্কর ছিল। তাকে দেখে বাঁদরেরা বলল, রাক্ষস রাজা, আমাদের খুব তেষ্টা পেয়েছে, ঝিলের জল খেতে দিন। রাক্ষস হেসে বলল, হা হা হা! যে আমার ঝিলের জল খাবে সে মরবে। বাঁদররাজ হেসে বলল, তোমার ঝিলের থেকে জল খাবো কিন্তু মরবো না। রাক্ষস অবাক হয়ে বলল, তুমি এটা কি করে করবে? যে আমার ঝিলের জল খাবে আমি তাকে খেয়ে ফেলবো। রাজা বলল, আমি তোমার ঝিলের কাছে যাবই না, তুমি শুধু দেখো। এই বলেও চলে গেল আর সব বাঁদর তার পিছু নিল। হাঁটতে হাঁটতে রাজা বাঁশ বাগানে এলো। রাজা বাঁদরদের আদেশ দিল, যে যতগুলো বাঁশ নিতে পারবে নাও। বাঁদরেরা তখন বাঁশগুলো এক জায়গায় জড়ো করতে শুরু করল। বাঁদর রাজ ফাঁপা বাঁশগুলো নিয়ে জুড়তে শুরু করলো আর দেখতে দেখতে সেটা একটা লম্বা পাইপ হয়ে গেল। তারপর সেই বাঁদরেরা ওই লম্বা বাঁশের পাইপটা নিয়ে ঝিলের কাছে গেল। রাজা সেটার একটা প্রান্ত জলের মধ্যে ডুবিয়ে দিল আর অন্যটা ডাঙায় রাখলো। বাঁদরেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি করবেন? রাজা বলল, আমি অন্য প্রান্ত দিয়ে জল টেনে বাইরে নিয়ে আসবো, তোমরা দেখো। এই বলে রাজা জল টানা শুরু করলো। দেখতে দেখতে ঝিলের জল বাইরে এলো। সবাই তো খুব খুশি হলো। ঝিলের জল বাইরে এসে বইতে শুরু করলো। তারা বলল, এবার আমরা যত খুশি জল খেতে পারবো। সেই সময় ঝিলের রাক্ষস বাইরে এসে বাঁদরদের জল খেতে দেখল আর সেটা দেখে সে খুব রেগে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেল, কিন্তু বাঁদরেরা একটুও ভয় পেল না। তারা যত ইচ্ছে জল খেলো আর বাড়ির পথে রওনা দিল। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? ইচ্ছা থাকলে উপায় হয়।